brother, but don't ever take sides with anyone. দ্য গডফাদার। এটি ফ্রান্সিস ফোর্ড কপলের পরিচালনায় নির্মিত এক কালোজয়ী অপরাধ চিত্র, যেখানে পারিবারিক সম্পর্ক আর ক্ষমতার রাজনীতি এক ভয়াবহ বাস্তবতায় ধরা পড়ে। মার্লন ব্র্যান্ডো এর ডন ভিটো চরিত্রটি হয়ে ওঠে গ্যাংস্টার ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুখ। দ্য গডফাদার এই সিনেমার একটাই সিন আপনাকে কাঁদিয়ে ছাড়বে। ডন ভিটোর বিদায়ের এই মুহূর্তটা সিনেমার ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ অথচ শক্তিশালী দৃশ্য। 1972 সালে দ্য গডফাদার সিনেমার কথা বলছি। মার্লন ব্র্যান্ডো যখন ডন ভিটো কর্লিওর চরিত্রে তখন কেবল একজন গ্যাংস্টার ছিলেন না, ছিলেন একজন পিতা, একজন মানুষ। ডন ভিটো তখন রিটায়ার করে তার নাতির সঙ্গে সময় কাটাচ্ছেন। গাছের নিচে রোদে ভেজা একটা দিগন্তে তিনি নাতির সঙ্গে খেলা করছেন, মাথায় কমলা ফল রেখে ভয় দেখাচ্ছেন শিশুটিকে। মুহূর্তটা দুষ্টামিতে ভরা কিন্তু আশ্চর্যজনকভাবে শান্ত, এবং ঠিক তখনই ডন ভিটো পড়ে যান। চুপচাপ কোনো নাটকীয়তা ছাড়াই তিনি মারা যান। একজন ডনের শেষ এতটা নীরব হতে পারে, এই দৃশ্যটা এত শক্তিশালী কারণ এটা দেখায় একটা জীবনের পরিণতি শুধু বন্দুকের গুলি বা রক্তের শেষ হয় না, শেষ হয় ভালোবাসা, পরিবার আর স্মৃতির মধ্যে। এই ছোট্ট বাগানটাই ডন ভিটোর আসল রাজত্ব ছিল। তিনি যা সবকিছু করেছিলেন তা ছিল এই মুহূর্তের জন্য, যাতে তার পরিবার নিরাপদে থাকে। এই দৃশ্যর একটা ছোট্ট গল্প বলি। মার্লন ব্র্যান্ডো নিজেই কমলা ফল দিয়ে এই দৃশ্যের কমেডি অংশটা তৈরি করেছিলেন। সেটাও ছিল একদম ইম্প্রোভাইজড। এই ছোট্ট হাসির মাঝে লুকিয়ে ছিল বিদায়ের প্রস্তুতি। এমনকি সিনেমার মিউজিকও এখানে একেবারে নিঃশব্দ, যেন আপনি শুধু পাতা ঝরঝর শব্দ শুনতে পান।